কি অবস্থা সবার? তো আবারও হচ্ছে ওয়েবজুতে আসলাম। গত পর্বে আমরা ইনস্টলেশন এই রেকর্ড হাবিজাবি হোস্ট নেম টেম এগুলো দেখলাম। তো এখানে হচ্ছে কি আমরা ইউজার ক্রিয়েট করব, নেম সার্ভার বসাবো। অলরেডি আমি নেম সার্ভার বসাই দিছি। হ্যাঁ, ওকে। তো আমরা এই ডোমেনটা হোস্ট করব, ঠিক আছে? এই ডোমেনটা আমরা হোস্ট করব ওয়েবজুতে। এরপরে দেখব আমাদের ওয়েবজুতে কাজ করে কিনা। তো এর আগে আমি একটা প্ল্যান তৈরি করে নেব, অ্যাড এ প্ল্যান, ঠিক আছে? তো লিখবো হচ্ছে 5 GB, হ্যাঁ, ডিস্ক স্পেস কাস্টম 5 GB একটা প্যাকেজ করবো ওয়েবজুতে, ঠিক আছে? তো আমরা 5120 ম্যাক্স ইনোড থাকবে এভাবে। মান্থলি ব্যান্ডউইথ আমরা 5 GB করে নেব, 5120। ওকে, ম্যাক্স অ্যাড অন আনলিমিটেড থাকবে, সাবডোমেন আনলিমিটেড থাকবে। অ্যাড অন ডোমেনটা আমরা কাস্টম করে 5টা করে দেবো, ঠিক আছে? ম্যাক্স আওয়ারলি আনলিমিটেড থাকবে, অপশন ডেডিকেটেড এটা থাকবে না, এখানে থাকবে ওয়েবজু ডিফল্ট থাকবে, রিসেলার থাকবে না, ফিউচার চুজ সব থাকবে। হ্যাঁ, ফিউচার সবগুলো দিয়ে রাখবো। এরপর হচ্ছে সেভ প্ল্যানে ক্লিক করব, প্ল্যানটা সেভ হয়ে যাবে। ওকে, আমাদের একটা প্ল্যান অলরেডি ক্রিয়েটেড। সো লেটস ক্রিয়েট ইউজার, লিস্ট ইউজার, অ্যাড নিউ ইউজার। ইউজার নেম আমরা ডোমেনটা দিলে ইউজার নেম অটো নেওয়ার কথা, সিপ্যানের মতো নেয় কিনা দেখি, নেয় না। আচ্ছা, সিআরবিএস সার্ভার কই কই। ওকে, পাসওয়ার্ডটা আমরা অটো জেনারেট করে নিব। আমার একটা মেইল ইউজ করব, এখানে প্ল্যানটা দিব 5 GB। ওকে, ইউজার রুট থাকবে, পাসওয়ার্ডটা তো জেনারেট করে নিয়েছে, সেভ দিব। পাসওয়ার্ড যে নিছে ওটা তো আমি দেখি নাই, যাই হোক হোয়াটএভার, ওটা আমরা চেঞ্জ করে নেব না পরে। পাসওয়ার্ডটাতে মেইল করে দিতে পারে। ওকে, আমরা একটু ডোমেনটা একটু টেস্ট করে আসি কানেক্ট হয়েছে কিনা। এত তাড়াতাড়ি কানেক্ট হওয়ার কথা না, কানেক্ট হয় নাই। ইন্ট্রো ডিএনএস করি, ডোমেনটা এখনো আগের সার্ভারে আছে। আচ্ছা, ডোমেনটা আপডেট হোক, আমরা এর আগে একটু এখানে ইউজারে লগ ইন করে দেখি। যেহেতু পাসওয়ার্ডটা জানি না, পাসওয়ার্ডটা এডিট করে নিই। ওকে, আমি পাসওয়ার্ডটা এডিট করে নিলাম। সেভ ইউজার। ওকে, ইউজার প্যানেলে ঢুকবো এখন। ইউজার প্যানেল পড়েছে 2003। ওকে, সো আমরা এখন ইউজার প্যানেলে ঢুকবো। ইউজার প্যানেলে ঢোকার জন্য আপাতত আমরা আইপি দিয়ে ঢুকি, রাইট? 3 দিয়ে দেখি আজকাল এখানে আমাদের এখনো এটা মানে ডিএনএস এর কারণে এখনো জিনিসগুলো ফিক্স হয় না, বুঝতে পারছেন? আইপি দিয়ে একটু ট্রাই করি। ওকে ওকে, এটা আমার ইউজার প্যানেল। ওয়েবজো ইউজার প্যানেলে আমরা এখন লগ ইন করছি। তো দেখেন ইউজার প্যানেলে কি কি শো করে। কারেন্ট ইউজার সি প্যানেলের মতো মোটামুটি সব কিছুই শো করে। ব্যান্ডউইথ কতটুকু সি প্যানেল তো গ্রাফ করে দেখায় না এখানে জিনিসগুলো, বাট এই জিনিসটা সুন্দর করছে। সি প্যানেলের মতোই শো করতেছে সার্ভার ইনফরমেশন, অ্যাপাচি কত ভার্সন চলে, ফাইল ম্যানেজার, ওয়েব ডিস্ক, জিরো ইউজার, ওয়েব কনফিগারেশন, পিএসপি মাল্টি পিএসপি ম্যানেজার, ওয়ার্ডপ্রেস ম্যানেজার। ওকে, আমাদের ডোমেনটা যদি লাইভ হইতো আমরা হচ্ছে এখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে দেখতাম। এখন ডোমেনটা এখনো লাইভ হয় নাই, তো এই টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। আমরা আর বাকি কিছু দেখবো না, ডোমেনটা লাইভ হলে বাকিগুলো দেখবো। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়।